সো হ্যালো এভরিওয়ান, আপনারা জানেন যে রাইটস অনেক ধরনের হয়। ফান্ডামেন্টাল রাইটস হয়, কনস্টিটিউশনাল রাইটস হয়, লিগ্যাল রাইটস হয়। কিন্তু এই সমস্ত রাইটসের ভেতরে ডিফারেন্স আছে। যেমন একটা কোয়েশ্চেনস উঠে আসে যে আচ্ছা ফান্ডামেন্টাল রাইটস যে রয়েছে, মানুষকে যে মৌলিক অধিকার দেওয়া রয়েছে। আর আপনারা জানেন যে ফান্ডামেন্টাল রাইটস আমাদের সংবিধানের পার্ট 3 তে রয়েছে। এবং এই যে রাইটসগুলো রয়েছে, সেই রাইটসগুলো অ্যাবসলিউট রাইট কিনা? অ্যাবসলিউট রাইট এই বলার উদ্দেশ্য আমার এটাই যে যদি সরকার বা কোর্ট যদি চায় তাহলে কি এই রাইটসগুলোকে উঠিয়ে নিতে পারে? না উঠিয়ে নিতে পারে না। মানে ফান্ডামেন্টাল রাইটসগুলো অ্যাবসলিউট কিনা? দেখুন, ফর এক্সাম্পলস আপনার কাছে একটা রাইটস রয়েছে ফ্রিডম অফ মুভমেন্ট। মানে হলো আমরা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি। তার মানে এই নয় যে আপনি যে কারো ঘরে ঢুকে যাবেন। নেক্সট হচ্ছে যে আপনার রাইটস রয়েছে যে ফ্রিডম অফ স্পিচ বা ফ্রিডম অফ অ্যাসেম্বলস। মানে আপনি প্রোটেস্ট করতে পারেন, আপনি যা ইচ্ছা তা বলতে পারেন। মানে আপনি স্পিচ দিতে পারেন, মানে সরকারের বিরুদ্ধে আপনি প্রোটেস্ট করতে পারেন, সরকারের বিরুদ্ধে আপনি সোশ্যাল মিডিয়াতে বা কোনো কিছু বলতে পারেন। বাট আপনি যখন প্রোটেস্ট করছেন বা আমরা যখন প্রোটেস্ট করছি, সেই প্রোটেস্ট করার সময় কোনো হাতিয়ার ইউজ করা যাবে না। এবং প্রোটেস্ট করতে, করতে আপনি ট্রেন পুড়িয়ে দিলেন, বাস পুড়িয়ে দিলেন, তখন যদি আপনার এই ফান্ডামেন্টাল রাইটস ইউজ করার সময় অন্য কারো ফান্ডামেন্টাল রাইটস যদি ভায়োলেশন হয় বা যদি কোনো এক্সট্রিম কিছু হয়ে যায়, তাহলে আপনার ফান্ডামেন্টাল রাইটসটা না থাকতে পারে। তো এই যে না থাকতে পারে ব্যাপারটা, মানে রিজনেবল যে রেস্ট্রিকশন রয়েছে আপনার রাইটসের উপরে, এর জন্য ফান্ডামেন্টাল রাইটস অ্যাবসলিউট রাইট নয়। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।